প্রিয় দর্শক, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 কাঁচাবাজার থেকে, বটতলা কাঁচাবাজার থেকে বলছি। আজকে কাঁচাবাজারের একটু পরিবর্তন লক্ষ্য করছি আমরা, সেটা হলো কাঁচামরিচের দাম অনেকাংশেই কমে আসছে। আচ্ছা ভাই, আপনার কাঁচামরিচের দাম কত? হ্যাঁ, টমেটো আপনার কি নাম? হ্যাঁ, খন্দকার হেলাল। আর এই এটা কত গ্রাম? এ তো কমে নাই। এটা আচ্ছা, ওই যে পেঁয়াজ বেচলেন আপনি, ভাই আপনি পেঁয়াজ কিনছেন নাকি? আচ্ছা, কত করে পেঁয়াজ কিনেন আপনি? 110 টাকা। 110 টাকা কি কেজি? 110 টাকা কেজি পেঁয়াজ দাম তো কমে নাই তো। পেঁয়াজের দাম কমে নাই, তাহলে কাঁচামরিচের দাম শুধুমাত্র কমলো, বিষয়টা কি? আপনি কি অন্যান্য বাজার করতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে। আপনার এই কত কচু কত করে? কচু 50 টাকা কেজি। আচ্ছা বড় ভাই, আপনার কচু কত করে? হ্যাঁ, 60 টাকা কেজি। বেগুন? বেগুনও 60 টাকা। কাঁচামরিচ 240 টাকা। 400 টাকা কেজি ছিল। 2 দিন দাম বেশি ছিল। করলা কত করে? 80 টাকা কেজি। লেবু? আচ্ছা বেশ ভালো কথা। লাউ কত বেছেন আপনি? 60 টাকা বেছেন। এই ভাই, আপনার আদা কত করে? 260 টাকা কেজি। আপনি পেঁয়াজ কত বেছেন? 110 টাকা। পটল? 40 টাকা। পেঁপে? 30 টাকা কেজি। টমেটো? 60 টাকা কেজি। আচ্ছা, আপনার কি নাম? হ্যাঁ, রঞ্জন আলী। আচ্ছা, শুধু কাঁচামরিচের দাম কমলো, অন্যান্য শাক সবজির দাম কমে নেই কেন? আচ্ছা, আপনি জানো কেন? এই জন্যই। তাহলে কাঁচা বাজারে তাহলে মরিচের আমদানিটাই বেশি এখন। 200 টাকার নিচে নামা দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেছেন, আমরা দেখতেছি। এটা বটতলা কাঁচা বাজার। এই বাজারে আজকে আমরা এসেছি বিভিন্ন দ্রব্যের সবজির দামের মূল্য ওঠানামা করে। আচ্ছা ভাই, আপনার এই পুঁইশা কত করে? 20 টাকা। 20 টাকা কি কেজি? আটি। হ্যাঁ, সেটা বলতেছি, আটি। ভাই, দুধ কত করে কিনলেন আপনি? 80 টাকা। 80 টাকা দুধ কিনলেন? 80 টাকা লিটার না কেজি? লিটার। 80 টাকা লিটার। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আলামিন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ফেসবুকে দাম কমছে। 600 গ্রাম আছে। হ্যাঁ, যাও তো। 650 গ্রাম। আচ্ছা ঠিক আছে। আমরা কাকা, আসসালামু আলাইকুম। আপনি করলা কত করে বেছেন? 80 টাকা। আর যে 40 টাকা কেজি। 40 টাকা। কাঁচামরিচ 200। তো ওনারা বেচতেছেন 240 টাকা, আপনি 200 টাকা বেচতেছেন। বেশ ভালো। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ আলী। কাঁচামরিচের দাম বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমার এই ভাই বিক্রি করতেছেন কাঁচামরিচ 200 টাকা, আর এক ভাই বিক্রি করতেছেন 240 টাকা। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আসলে আমরা মনে করি যে এই পার্থক্যটা থাকবে না, হয়তোবা কিছুদিনের মধ্যেই এই বাজারের এই পার্থক্যটুকু আমরা কমিয়ে আনতে পারবো। যদিও সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার সাথে সাথে তো সব জিনিসের মূল্য একবারে
কমতে পারে না, একটা সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত এরা কমবে না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি নাম? মোহাম্মদ আলী। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন মাংসের বাজারে আপনাদেরকে পরিচয় করে দিব। ভাই, এটা কি মাংস? গরুর মাংস। গরুর মাংস। আপনার কি নাম? আমার নাম সোহেল। সোহেল। গরুর মাংস কত করে বিক্রি করেন? 680 টাকা। 680 টাকা। এই 680 টাকা তো পূর্বে ছিল না। পূর্বে ছিল না। পূর্বে কত ছিল? 750 টাকা। 750 টাকা থেকে 680 টাকা বিক্রি করতেছে। 680 টাকা বিক্রি করতেছেন। আরও কি কমে বিক্রি করেন কি? আর কমে বিক্রি যদি হাট বাজারে গরুর দাম কমে তাহলে আমরা কমে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কি আপনি কি একটা গরু আনছিলেন? যে একটা গরু আছে আপনার মাংস কি এই পর্যন্ত আছে আর এই নাকি? পর্যন্তই আছে। আর সব বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে। আচ্ছা, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে মাংসের চাহিদা আছে এবং 650 টাকা বিক্রি করছেন। 680 টাকা কেজি। 680 টাকা। 680 টাকা কেজি হিসাবে ওনারা এই গরুর মাংস বিক্রি করেছেন। এখন অবশিষ্ট কিছু মাংস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করি যে কয়েকদিনের মধ্যে পাবলিকের এই মাংস কেনার ক্রয় ক্ষমতা যেন সবারই হয়। তো আমি আশা করি জনসাধারণ এখানে যারা আছেন, আচ্ছা, বাজারটা কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা যে এরা মাংস আমিও 5 কেজি নিচ্ছি। আর মাংস নিছেন আপনি? স্যার, আপনি কয় কেজি নিছেন? 5 কেজি নিচ্ছি স্যার। কত করে নিছেন? 680 টাকা। 680 টাকা। 680 টাকা হিসাবে আপনি 5 কেজি নিছেন। আচ্ছা, আপনার এই গরু কোথেকে কিনে আসেন? হাটে থেকে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যেহেতু 700-800 টাকা থেকে 680 টাকা, জি স্যার। আমি মনে করি যে কিছুটা কমছে। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমি মনে করি যে বাজারের যে চাহিদা, যে চাহিদার প্রেক্ষিতে মাংসের দামও আস্তে আস্তে কমে আসবে, এটাই আমরা আশা করি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কি নাম? আপনার নামটা কি? হ্যাঁ, আপনার এটা কি খাসি কি? হ্যাঁ, এ কত করে? 900। ঠিক আছে। এখানে এই দোকান কার এটা? হ্যাঁ, দোকান আমার খাবার গেছে। আপনার দোকান এটা? ভাই, মাংস কত করে? হ্যাঁ, 700 টাকা। কি এটা গরু না? ওখানে বেচতেছে 680 টাকা, আপনি 700 টাকা বেচতেছেন কেন? ও, ওটা গাই গরু। ওটা গাই গরু, এটা হাড় গরু। দাম 2 নম্বরের আছে স্যার, মিশা কথা কয় না। হ্যাঁ, যদি কেউ গাই করে আচ্ছা, হ্যাঁ, 600 বেশি আর এটা 680 টাকা বেশি। 680 টাকা বেচছেন। আর গরু আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি নাম ভাই? আব্দুল? বাবলু। বাজারের এই ঊর্ধ্বগতি, আপনার মাংস 700 টাকা আর ওখানে বেচেছে গাই গরু সম্ভবত 680 টাকা। 650 গাই গরু। 650। কিন্তু ওনারা তো সহসায় সত্য কথা বলেন নাই মনে হয়। যাই হোক, আমি দর্শক এবং তাদের বলছি, এখানে মাংসের দাম ভেরি করতেছে। সেটা হলো গাই গরুর মাংস 680 টাকা বা 600-650 টাকা বিক্রি করা হয়। আর এখানে ষাঁড় গরু, এখানে যে দেখতে পাচ্ছেন, এটার মূল্য 700 টাকা হিসেবে। আপনি একটা তো আজকে গরু কয়টা আনছিলেন? একটা সব বিক্রি হয়ে গেছে। না, এইটুকুই তো আছে। আমি তাই তো সেটাই বলতেছি, এইটুকুই আছে আপনার। যাই হোক, আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই মাংসের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসলেও ওনাদের কোনো ক্ষতি নেই। ওনাদের যেভাবে কিনবেন সেভাবে ওনারা বিক্রি করবেন। হ্যাঁ হ্যাঁ, তা আপনি আর ঠিক কথা বলছেন। ওনারা যেভাবে কিনবেন সেইভাবেই তো ওনারা বিক্রি করবেন। আরো বলবো। ওনারাও বাজার নিয়ন্ত্রণের পক্ষে। যাই হোক, আমি
আর বেশি কিছু বলবো না। এটা কাঁচা বাজার, কাঁচা বাজার মাংসের বাজার। এটা সব দেখতে পাচ্ছেন এই সাইডে মুরগির এবং মাছের বাজার আছে। ইতিপূর্বে আমি এই বাজারে একবার এসেছিলাম। যাই হোক, এই কাঁচা বাজারের অবস্থানটা আজকে আমি ভাই সাহেব, আমরা আলু কত করে? এটা 65। আর কাঁচামরিচ কত করে? 200 টাকা। আর বেগুন কত করে? 60 টাকা। কচু, বরবটি 60। পটল, এই দোকান আপনার না? শ্যাম স্টোর। আচ্ছা, আপনার কি নাম ভাই? তুজাম্মেল হক। বিক্রি হয়তো ভালো। পেঁয়াজ কত বেচছেন? আচ্ছা ভাই, আপনি তো পান নিয়ে বসে আছেন, পানের অবস্থা কি? পান আপনি কিভাবে বিক্রি করেন? 40 টাকা পোয়া, 30 টাকা পোয়া। এক পোয়াতে কয়টা পান থাকে? হ্যাঁ, 20টা থাকে। এই 20টা পানের দাম 30 টাকা আছে, আবার 40 টাকাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুপারি কত নিচ্ছেন? 400 টাকা। আপনি তো দেখতেছি এখানে জর্দাও রাখছেন। এই দোকান কি মা বাবার দোয়া স্টোর? এটা কি আপনার? মা বাবার দোয়া স্টোর প্রোভাইডার। আপনার নাম কি রাজু মিয়া? হ্যাঁ হ্যাঁ, রাজু মিয়া। আচ্ছা, ঠিক আছে। আপনি আর কি বিক্রি করেন? সুপারি কত করে? 400 টাকা কেজি। 400 টাকা কেজি সুপারি বেছেন আপনি। আর এই যে এই পাতি জর্দাটা দেখলে তো দাম আচ্ছা আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি বিক্রি করেন। পানের দাম কমছে না বাড়ছে? কত কমছে? ভালোই কমছে, 2.5 দুইটা আছে। হ্যাঁ, একটা 2.5 আছে। আচ্ছা 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 আচ্ছা। 150 টাকা কমবে। হ্যাঁ, আর ছোটটা 30 টাকা আছে। আপনার কি নাম? আমার নাম কাদের। কাশেম? আব্দুল কাদের। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, এখনও আমরা বাজারের ভাই, আমার লাউ কত বেচেন? 50-55। লাউর দাম কি কমছে না বাড়ছে? কমছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের সকলের সাফল্য কামনা করতেছি। বাজারের একটা সহনশীল পরিবর্তন হয়ে আসুক, এটাও কামনা। আচ্ছা, রসুন কত বেচেন আপনি? 200 টাকা কেজি। কমছে না বাড়ছে? ঠিক আছে। আচ্ছা ভাই, তুমি কেমন আছো? তুমি কি এখানে কিনে আসছো এগুলা? এগুলা এই যে আশিনা আম, তারপরে কাঠিমন আম, তারপরে বরমতি আম, এগুলা। আশি নাম কোনটা? এইটা হলো আশিনা। এটা কত করে? এটা হলো 100 টাকা কেজি। এটা কি আম? এটা এটা হলো কাঠিমন। কাটিমন। হ্যাঁ। আচ্ছা, এটা কত করে? এটা এখন বর্তমানে 180 টাকা কেজি বিক্রি করতেছে। 180 টাকা। এটা কি আম? আর এটা হলো গরমতি। এটা হলো 160 টাকা। গোরমতি। হ্যাঁ, গরমতি 160 টাকা। 160 টাকা। দাম কি কমছে না বাড়ছে? দাম এখন আমের সিজন শেষ তো, আগের থেকে মনে করেন আমের দাম বাড়ছে। সিজনই শেষ আর আমি নাই। আচ্ছা 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 আচ্ছা। স্বাভাবিক, তাও এখনকার মতো স্বাভাবিক আছে। অন্য অন্য বছর এই দিনে আম থাকে অনেক বেশি দাম, এবার কম আছে। কম আছে না? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তোমার নামটা ভুলে গেছি, কি নাম জানো? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তোমার আম কি বাজারে বিক্রি হয় ঠিক মতো? হ্যাঁ, হয়, ভালোই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রিয় দর্শক, আপনারা আমের দাম জানলেন। যদিও আমের সিজনটা এখন শেষের পথে, যে কারণে আমের এই মূল্যটা সিজন শেষের পথে কিছুটা বাড়তি থাকে। কাজেই আমি আম নিয়ে আমার কোনো কথা নেই। এটা একটা সিজনাল ফল। সবচেয়ে বড় মজার বিষয় হলো যে শাকসবজির বাজারটা নিত্য নৈমিত্তিক বাজার। এটা মানুষের সবসময় প্রয়োজনে লাগে। এই বাজারটা একটু সহনশীল পর্যায়ে আসলে
আমি মনে করি জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসলে জনসাধারণ একটু খুশি হতো। যাই হোক, আমি আর বেশি কিছু কথা বাড়াবো না। আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে তালতলা বাজার থেকে, তাই না? এটা তালতলা বাজার না? হ্যাঁ, তালতলা বাজার থেকে। হ্যাঁ, কি বাজার? তালতলা সিসি বাজার, সিটি বাজার, সিটি বাজার, সিটি বাজার। ধন্যবাদ। আমি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে যাবো এই কাঁচা বাজার থেকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।